দেখো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমি বিছানাপাটি সব পরিষ্কার করে নিয়েছি। দেখো ঠাকুর ঘর ফর আমার সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে দেখো কতগুলো জামা কাপড় ছিল কেচে ফেলেছি, কেচে বাইরে উঠানে দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর। তারপরে হচ্ছে কি বাজারে এসছে আর সবজিগুলোকে ঢেলেছি। দেখো ওখানে চাল ভিজিয়ে রেখেছি আর সব সবজিগুলো ঢেলেছি, কারণ গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। তারপরে হচ্ছে মাছটাকেও ঢেলে ফেলেছি, সবজি গুছানো হয়ে যেতে মাছ আমি ঢেলে ফেলেছি। সব মাছ আমি এক জায়গায় ঢেলে সব কৌটো করে রেখে দেব, তার জন্য ঢেলেছি। দেখো ইলিশ মাছ দিয়েছে, আর মাছ দিয়েছে, এইসব দিয়েছে। তারপরে হচ্ছে কি আমি ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি। আর পরে হচ্ছে কি আমি দেখো চিংড়িটাকে ঢেলেছি, কারণ চিংড়িটা একটু বেছে রাখবো বলে চিংড়িটা ঢেলে নিয়েছি, চিংড়িটা বাজবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকলে তোমরা একটু লাইক করো, আর পুরো ভিডিওটা একটু তোমরা দেখো, ছোট্ট একটি ভিডিও। তারপরে দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, আর রান্না তো আগে করেই নিয়েছি, করে ঠাকুর দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখো সন্ধ্যাবেলা একটুখানি চিড়ে ভাজা ভেজেছি। দেখো একদম ছাকা তেলে চিড়েটাকে ভেজেছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, কেন খিদে পেয়েছিল। দেখো কড়াই তেল দিয়েছি, ছোট্ট কড়াই, চিড়ে ভাজা ভেজে নিয়েছি, তারপরে বাদাম দিয়েছি, তারপরে বাদাম ভেজে তুলে নিয়েছি। কারি পাতাটা ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, মুচমুচে করে ভেজে আমি পুরো মিক্সড করে দিয়েছি। আর আমার নাতি কিন্তু খুব ভালো খেয়েছে চিড়েটা। দেখো আবার পরে আমি ওর জন্য আরেকটু নিয়েছি ভাজবো বলে, তোমাদেরকে শেয়ার করবো বলে, কারণ তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, শেয়ার করবো বলে ওর জন্য নিয়েছি। আর দেখো কড়াই বাদামটা দিয়ে দিয়েছি, বাদামটাকে ভেজে ফেলেছি। ওইটা ছিল কাঁচা বাদাম আমি হচ্ছে কি সব কিছু ফ্রিজে রেখে দিই। আর দেখো ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি সব একসাথে। এবারে হচ্ছে কি ওটাকে মাখবো, মেখে আমরা হচ্ছে সবাই মিলে খাবো। তো চলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটুখানি লাইক কমেন্ট করো। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, দেখো সন্ধ্যাবেলা হচ্ছে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। তার এই আমার ভিডিওটা হচ্ছে সকাল থেকে সারাদিন কি করলাম, সন্ধ্যা পর্যন্ত কি করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম।